আমি আছি বাংলাদেশের শেষ সীমান্তে। এই যে ওটা হচ্ছে ইন্ডিয়া, আমি বাংলাদেশের 0 পয়েন্টে আছি। ওই দিক যে কাঁটাতারের বেড়া আছে, এই পাশে যাওয়া নিষেধ। আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি। প্রথমে অটো, বাস, তারপরে নৌকা, জাহাজ, কত রাস্তাঘাট পাড়ি দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য শুধু চলে এসেছি বাংলাদেশের শেষ পর্যায়ে। ভিডিও উপভোগ করতে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুনামগঞ্জের তৃতীয় পর্বে আপনাকে সাদর সম্ভাষণ। আজকের পর্বে থাকছে নীলাদ্রি লেক ও মেঘালয়ের পাহাড়। এত বড় হাওর পাড়ি দিয়ে বাংলাদেশের শেষ সীমান্তে এসে এই লেকটাকে মনে হচ্ছে একটি বালতিতে রাখা আছে কিছু পানি। ডে ট্যুর থাকায় কাঠফাটা রোদের মধ্যে ঘুরছি নীলাদ্রি লেক। টাঙ্গুয়ার হাওর পাড়ি দিয়ে আসতে হয় এই লেকে। গত মাসে নেত্রকোনা গিয়ে একবার আফসোস করেছি এই পাহাড় নিয়ে। আজকেও যেন আমার আফসোস শেষ হচ্ছে না। যেদিন ওই উঁচু পাহাড়ের চূড়ায় উঠতে পারবো সেদিন আমার আফসোস শেষ হবে। তবে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে সেই দিন আর বেশি দেরিতে নয়। আমি ভারতের ওই উঁচু পাহাড়ে দৌড়ে উঠে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আজকে আমার সাথে যারা ভ্রমণ করছে তাদের অনেকেই মেয়ে মানুষ এবং বৃদ্ধ মানুষ। এই রোদে আমি যতটুকু ক্লান্ত হয়েছি তার থেকে বেশি তাড়া হয়েছে। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে আমরা যখন আমাদের বোট থেকে এই লেক পর্যন্ত হেঁটে আসছিলাম তখন মহিলারা এবং বৃদ্ধরাই আমার আগে আগে হেঁটে যাচ্ছিল। আমি ছায়া দেখেই দাঁড়িয়ে পড়ি, তারা আমাকে ডাকতে থাকে। এটা কেন হয়েছে জানেন? এটা হয়েছে আল্লাহর এই অপরূপ সৃষ্টির কারণেই। ভিডিওতে এসব সৌন্দর্য কিছু বোঝা যায় না, বাস্তবে ভিডিওর থেকে হাজার হাজার গুণ সুন্দর এই পাহাড়। হ্যাঁ, ভালোবাসার ফলোয়ারেরা, আপনাদেরকে নিয়ে গেছিলাম নেত্রকোনা। সেখানে উঁচু উঁচু পাহাড়গুলো দেখাতে পারিনি ভালোভাবে। আজকে আবার চলে আসলাম সুনামগঞ্জ। চলুন আমার কাছ থেকে একটু দেখি পাথরগুলো। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় যেন ধীরে চলে। বাতাসে মিশে থাকে এক অদ্ভুত নীরবতা, যেন প্রকৃতি নিজেই গল্প বলছে নিজের ভাষায়। জলের রংটা এমন যেন কেউ আকাশের নীলটা চুরি করে এনে ঢেলে দিয়েছে লেকের বুকে। দূরে মেঘালয়ের পাহাড় কখনো রোদের আলোয় ঝিলমিল করে, আবার কখনো হারিয়ে যায় নরম সাদা মেঘের পর্দার আড়ালে। এখানে প্রতিটা মুহূর্ত বদলায়, একটা দৃশ্য আরেকটা চেয়ে সুন্দর। কখনো হালকা বাতাসে জলে ঢেউ ওঠে, কখনো মেঘ এসে ঢেকে দেয় পুরো দিগন্ত। মনে হয় প্রকৃতি নিজেই রঙের প্যালেট নিয়ে খেলছে নিজের মতো করে। আর সেই খেলার মাঝে তুমি হয়ে যাও এক নীরব দর্শক, যে শুধু তাকিয়ে থাকে আর মন ভরে নিঃশ্বাস নেয় প্রকৃতির সৌন্দর্যের মধ্যে। নীলাদ্রি লেক আর মেঘালয় একসাথে যেন প্রকৃতির আঁকা এক পূর্ণ ছবি, যেখানে নীল, সবুজ আর সাদা মিলে তৈরি করেছে স্বর্গের দরজা। ওগুলো হচ্ছে বড় বড় পাহাড়, আর বাংলাদেশে হচ্ছে এগুলো ছোট ছোট বাচ্চা পাহাড়। বাংলাদেশে কোনো বড় পাহাড় নাই। এখন আমরা আছি নীলাদ্রি লেক। এটি হচ্ছে নীলাদ্রি লেক। এখানে ছোট ছোট টিলা। চলুন ঘুরে ঘুরে দেখি। এখানে এসে বোঝা যায় সৌন্দর্য শুধু চোখে দেখা না, মন দিয়েও অনুভব করা যায়। নীলাদ্রির নীল জলে তাকিয়ে মনে হয় প্রকৃতির এই রূপের মাঝেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে শান্ত মুহূর্তগুলো। কখনো যদি সময় হয় একবার ঘুরে আসতে পারেন এই নীলাদ্রি লেক। আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো পর্যটন কেন্দ্রে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফিজ।